এটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদার যে 7 গুণ অর্জন করিবল্লাহর। 1 নম্বরত হদা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার সফল কাম, ওই সমস্ত ইমানদার সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি নামাজ একাগ্রতার সহিত পড়ে, এক মনে নামাজ আদায় করে। এক মনে নামাজ পড়লে বন্দাইবে তখন বুঝিতে পারিবে যে নামাজিয়ান কি জিনিস। এনে আর মতো যদি আদত হিসাবে গেয়ে আইসে এভাবে হলে বন্দায় কোনোদিন নামাজের মজা বুঝতে না। আর সমাজত দেখা যায় যোগ্য মানুষ নোয়াজও পরে চুরিয়ে করে, নোয়াজও পরে সুদ হয়, নোয়াজও পরে ঘুষ হয়, নোয়াজও পরে সীমা হোটেলে, নোয়াজও পরে বেয়েরও টকায়, নোয়াজও পরে বইনেরও তার হাত মারুন করে। হদ কোরআনে তো হইয়ে দে নামাজে নামাজিরে সমস্ত অন্যায় দূরে রাখিব। ইয়ে দেখা যাতে মানুষ ইবার নামাজও পরে সুদ খায়, ঘুষও খায়, বেয়েরও টকায়, বইনেরও টকায়। মানুষ হলর খাই ছাড়ে দেয় সীমা ঠেলি ঠেলি এর জাগা ডর করে। ইতে নোয়াজও তো ফৌলে হাতারত দেখা যায়, ইন্দি সীমা টেলা নিত 1 নম্বরত দেখা যায়। কারণ কি হয়তো কারণ হইয়ে দে ইবার নোয়াজ নদ দে। ইবার যদি নামাজ উন্নয়ন করি নামাজ পড়ে তলি আস্তে আস্তে দেবেন দে ইবার নামাজ যত বেশি আল্লাহর হাতে কবুল হইব তত বেশি অন্যান্য অপরাধীনের প্রতি গিনে আল্লাহ দিল সৃষ্টি করে দিব, ইম বেকিম বাদ দিব। আর নামাজ ইয়ান যেতে কবুল নর, নামাজ অন্যান নামাজ যেতে নর, ইতে নামাজ সারি দিব তো সুদ ন সারিব, ইতে নামাজ সারি দিব চুরি ন সারিব, নামাজ সারি দিব ঘুষ ন সারিব, নামাজ সারি দিব সীমা ঠেলানি ন সারিব। কিয়া তে নামাজ নদ দে। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह का आवाज दिला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী খানাই মাদারি গাটখোল লাল সবুজ যুব উন্নয়ন সংঘ ও গাটখোল এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজহারে বার্ষিক ওয়াজ মাহফিল আসরের নামাজের পরে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি দুনিয়াবি সমস্ত জামালাতুন মুক্ত করি আল্লাহর মুহাব্বত নবীর মুহাব্বত লই আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি আরা বেয়াগুন গোলাম মালিক ইদা আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত সভাপতি কুতুবুজ্জামান আল্লামা শাহ আলী আহমদ বোয়ালবী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা পীরে তরিকত আলহাজ হজরত মৌলানা সিরাজুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান সামনে আরো বড় বড় আলেমর বয়ান হব যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরা মুমিনুনের শুরুর দোয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। যে আয়াতুন তেলাওয়াত করি এই আয়াতুনের মধ্যে আল্লাহ ইমানদারের সর্বোচ্চ সফলতা অজ্ঞ ইমানদার সর্বোচ্চ সফলতাত পৌঁছিবলৈ কি কি হামগারা ভরিব এই ইমানদারের গুণাবলী সম্পর্কে আল্লাহ আলোচনা করি সূরাত। পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে দামি যদি ইমানদারের হাসে মূল্যবান যদি ইমান ইমান অত্যন বাড়া দামি জিনিস মূল্যবান জিনিস পৃথিবীর মধ্যে আর নাই। জিনিস জিয়ান যত বেশি দামি হয় জিনিস ইয়ানর ডাহাত জীবে আসিব তত চালাক হয়
তত বড় হয়। সাধারণ মানুষ হলর পকেট মারে দেহতুন পকেট মেরে আছে যে সুর উনদ্দ মানুষের স্বর্ণ অলঙ্কার ডাহাতি করে দে ডাহাত উনর মাঝে বেশ কম আছে না উগ্র সাধারণ সুর ইতে সই ফেলেও চুরি করে মসজিদের গার্ডেন মধ্যে বাতি ফেলেও চুরি করে স্বাভাবিক সুর। কিন্তু আর হদুন আছে যে মারাত্মক ডাহাত অস্ত্র ধরিয়ে মানুষের স্বর্ণ অলঙ্কার টিয়া বসে ডাহাতি করে হন্য বড় ডাহাত বড় ন ডাহাত বড় গা ইতে চুরি করে তো জিনিস দামি দেই ফকট মারি চুড়ো গা ইতে চুরি করে তো জিনিস আস্তা দেই। ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহ ইমান যেহেতু সবচেয়ে বেশি দামি জিনিস এই ইমানিয়ানর ডাহাত জুন আছে উনরে কিতাবর ভাষাত হয় যে মুশরেক। ইমানর ডাহাতির নামে শিরিক আর ইমানর যারা ডাহাতি করে ইতারা হয় যে মুশরেক। অপরাধ জগতের মধ্যে শিরিকত্তুন বড় অপরাধ আর নাই কিয়া শিরিকত দ্বারাই ইমানদারর মহামূল্যবান সম্পদ ইমান জিয়ান আছে আর নষ্ট হয়ে যায়। এটা লজ্ঞ ইমানদারতুন নিজের সসম্পদর জেলে গুরুত্ব দিয়ে সামালি রেহা পরে সৌদিয়া পরে হেফাজত করা পরে ইয়াত তুন বেশি গুরুত্ব দিয়ে হেফাজত করা ভরিবতে নিজের ইমানরে ইমানত যাতে করি হন প্রকারের শিরিকর দাগ ন লাগে। যারা ইমানদার ইতারা সর্বোচ্চ সফলতাত পৌঁছিবলাই কিছু কাম করা করি। 7 কান গুণাবলীর কথা আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে ইমানদার হলরে বয়ান করি। 7 বেগিন খান সম্ভব হইতো না শুধু প্রথম মান হইব আল্লাহ বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছই হারা যেই ইমানদারে একাগ্রতার সহিত নামাজ আদায় করে এক মনে নামাজ পড়ে টাইমাজি নামাজ পড়ে টাইমলি নামাজ পড়ে নামাজ জিয়ান আসিয়ানের মধ্যে হন প্রকারের অলসতা নগরে জানলা নোয়াজ পড়ে রুওয়ালা নোয়াজ পড়ে মরা নোয়াজ ন। এই ইমানদার উন্নয়ীদের সর্বোচ্চ সফলতা এই ইমানদার উন্নয়ীদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় ইমানদার যারা নিজের নামাজ সানের সুন্দর করে যারা নিজের নামাজের ভিতর একাগ্রতা আনে নামাজ সানের সময় অনুযায়ী পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার উপর যত ইবাদত ফরজ করি সমস্ত ইবাদত ফরজ হইয়ে দে জিবরাইলের মাধ্যমে জমিনত শুধুমাত্র নামাজিয়ান আল্লাহ ফরজ করি দে জিবরাইলের মধ্যস্থতা ছাড়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশ আজিমর মেহমান বানাই জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতার মাধ্যমে 1,40,000 ফেরেশতার বহর লই রজব মাসের 27 তারিখকে রাত সোমবারকে রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহানির বাড়ির মধ্যে শুয়া ঘুমন্ত জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমতুন জাগ্রত করি জমজম কুফর ফাঁসে লই যাই মেডিকেল চেকআপ শেষ করি বুরাকত সওয়ার গড়াই বাইতুল মুকদ্দাসত লই যাই সমস্ত নবীলরে মুক্ত দিবা নাই আর নবীরে ইমাম বানাই 2 রাকাত নামাজ শেষ করি ইয়তুন জিবরাইল সহ প্রথম আসমানত গেল এটা আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি
দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, তৃতীয় আসমানত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, চতুর্থ আসমানত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, পঞ্চম আসমানত হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, ষষ্ঠ আসমানত মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ করি, সিদরাতুল মুনতাহা যাই, জান্নাত জাহান্নাম সাইর করি, ভ্রমণ করি, দেখভাল করি, সাইরে আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা জিবরাইলের বিদায় দি ইয়তুন ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যায়। আল্লাহ সামনাসামনি বই ডাইরেক্ট সশরীরে ঘুমত নয় চেতনত আল্লাহ কথাবার্তা শেষ করি, তখন আল্লাহ উম্মতল্লাহ হাদিয়া স্বরূপ নবীর হাতে হাতে নামাজের ইবাদতি এনারা আল্লাহ নবীর হাতে হাতে গছাই দিই। সুবহানাল্লাহ। যাতে রোজা ফরজ করা পড়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত লই জিবরাইলের ফাটাই, ও জিবরাইল তাড়াতাড়ি য আমার নবীর হাসে কোরআনের আয়াত নাযিল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতিবে লই যাই দিও আর নবীর উম্মতের উপর রমজান মাসের রোজারে ফরজ করি দিও। যখন যাকাত ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইল আমিনের ডাহি, ও জিবরাইল আয়াতিবে লই দিও, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতিবা লই যাই দিও আর নবীর উম্মতরে যাকাত ফরজ করি দিও। যখন হজ ফরজ করানোর ইচ্ছে হইয়ে আল্লাহ জিবরাইলের ডাহি কোরআনে মাজিদের আয়াত নাযিল করেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আয়াতিবে লই আমার নবীর হাসে যাইরে উম্মতরে জিন্দেগিত একবার হজ ফরজ গর্গি দিয়ান উম্মতলরে জানাই দিও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যাবতীয় ইবাদত জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত লই জমিনত ফরজ গরিগে, কিন্তু নামাজ ইয়ান এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, ঈমানের ফরফর নামাজের স্থান এথাল্লাই নামাজ ইয়ান জিবরাইলের মধ্যস্থতা ছাড়া জমিনত নয়, ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমত লই যাইরে আর নবীর নামাজ ইয়ান হাতে হাতে গছাই দিন। সুবহানাল্লাহ। এই নামাজ ইয়ান যতদিন পর্যন্ত মুসলমানর সমাজত প্রতিষ্ঠিত নহইব ততদিন পর্যন্ত মুসলমানল বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বদ্দিন ইতেরার হাতের মধ্যে লাঞ্ছিত এবং নির্যাতিত ওয়াতেই তাহিব। ইবাদতর মূল গুড়া, ইবাদতর প্রধান, ইবাদতর রাজা হইতে নামাজ। নামাজ সপ্তাহ তো তো হদা আর সপ্তাহে যদি হেতলা সপ্তাহ হতা হদ্দি নামাজ ইয়ান সাপ্তাহিক ইবাদত ন, ইয়ান ডেলি ইবাদত। দৈনিক 17 রাহাত ফরজ, 3 রাহাত ওয়াজিব। বাধ্যতামূলক প্রত্যেক মুসলমানতুন এই 20 রাহাত নামাজ হামা হাই বরাবরি। ফরজ 6 রাহাত, 17 রাহাত ওয়াজিব 3 রাহাত, 17 3 20। ইন ফরিবদ হতে ডেলি সব মেহমান আইলে ফুরিব না, কোরবানিয়া বাজারত গেলে ফুরিব না, মাপ নাই। সর্বোচ্চ সফলতা মানে আয়াতের শেষ দিয়ে আল্লাহ হই কদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون এই লম্বা লিস্ট ইয়ানোর একদম শেষ দিয়ে আল্লাহ যে ইমানদার এই 7 গুণে গুণান্বিত হইব ইতেরার বলে আল্লাহ শুধু জান্নাত দিব তো নয়, জান্নাতের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফেরদৌসের মেহমানদারি করব। সুবহান। শর্ত ইদে ইমানদারতুন গুণিন তা বলিব। 1 নম্বর গুণ ইদে ইমানদারের নামাজ জানলা নামাজ, ইমানদারের নামাজ জীবিত নামাজ, ইমানদারের নামাজ একাগ্রতার নামাজ। সুবহানাল্লাহ। ইমানদারে যেতে নিজের নামাজরে সুন্দর করিব, ইমানদারে নিজের নামাজত যেতে একাগ্রতা আনিব, তখন এই ইমানদারিবে সর্বোচ্চ সফলতা জান্নাতুল ফেরদৌসের মেহমান বনিতে পারিব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় বর্তমান ইমানদার অনেক, মুসল্লি একেবারে নেই। ইমানদারের সঙ্গে যেদুন মুসল্লির সঙ্গে এদুন নাই। কারণ কি? অথচ এই যে সামনে রমজান মাস আইয়ের দেবেন দে শতকরা 97% মানুষ রমজান মাসত কিতা হয় রোজা তাহা দেন, কিন্তু রমজান ছাড়া 11 মাস ইনত 97% নামাজ না পড়ে। রমজান মাস আইলে রোজা তাহে, কিন্তু রমজান ছাড়া অন্য মাসের মধ্যে কিনা পড়ে নামাজ। কারণ কি? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হদরে বছরটিয়া নামাজ দেবো নফরলাম, রোজা 1 মাস ইয়ানের মধ্যে যদি রোজো নতায় সরম না লাভ এটা মানুষে কি হল কিয়া বন্দাইবে যদি আল্লাহরে ডরাই, আল্লাহর ফরজ বিধান দেই, মারিব দে, দুজুগ যা ভরিব দে, ইয়ানোর ডরে যদি বন্দাইবে রোজাটা হাত দয় তো ডরি এনে নামাজ পড়ানো করিব না। রোজা যে আল্লাহ ফরজ করি কেন, নামাজও একই আল্লাহ ফরজ করি কিনা না করে। আবার ইয়ানোর মানে এন নয় নামাজ না বললে রোজা তাহলে নইবে ন, ইন আলাদা আলাদা হিসেব। নামাজও না ফরন রোজও না তাহন মাই ডবল গিয়ে ইয়ার নামাজ না ফরন রোজ হইলেও তাকিয়ন তাহলে মেরেক্কা শুনবি কিয়া ফরজ একখান আল্লাহ ফিডা আইলে আরেকখানের তো সমাজ কম বাঁচিত তারিবেন। এটা লাই নিজের নামাজ জিয়ান আছে ইয়ানরে সাজন একখান খাম দুনিয়াবি খাম অনে জেললে গুরুত্ব দিয়ে রে গরন, নামাজ ইয়ানর এভাবে গুরুত্ব দিয়ে আদায় করেন। হয়তো তোর খ্যাঙ্গরি করি কেম নামাজ ইয়ানের মধ্যে সুন্দর বললা সদিম পদ্ধতি আছে, অনিন অবলম্বন করেন দেবেন তো অনর নামাজ সুন্দর হয়ে যাবে। যেমন অনে নামাজর আগতি উজু, নামাজের আগে কি উজু, উজু ছাড়া কি হইতে না নামাজ হইতে না। শতকরা 90% মুসল্লি উজু বানায় না জানে, বিশেষ করে শীতকাল সুইটার গাত দিয়ে এনে হনবতে কে যে দূর উঠতে দিয়ে ইয়ান দুইয়ে দিয়ে দোয়া ভরিবে দেখ কিনকিনি সহ দূর ইবে সুইটার দূর উঠতে দে, শার্ট দূর তুই গঞ্জি দূর উঠতে দে, দুইয়ে দে দূর একটু জোয়া নই না হনসা না ঠ্যাঙর ফাইটে ফাইটে ওয়ার ফুয়ে গিয়ে দে ঠ্যাঙ্গা নেয় না হনবতে বুড়াই তুললে দে এটা ফাটার মধ্যে যে কিনা পারে পানি ন ফসে। উজু বানাবে সতী যে সমস্ত অঙ্গ দুন নান ফরজ, উজুর মধ্যে মুঠ ফরজ হইত হবান কি কি 8 ট্যাং মুখ মাথা, 8 ট্যাং ফুক মাথা না 8 ট্যাং মুখ মাথা। অর্থাৎ উজু বানাবে সতী এই ইন্দি কোয়ালার ইন্দি চুলোর গুঁড়ো হইতে ধরি যেমন নিচ পর্যন্ত
দুনো হানল্লতি পর্যন্ত পুরা মুখমণ্ডলিয়ে দোয়া হরু এডে যদি শুধু এক চুল পরিমাণ যদি জায়গা ফোয়া না তাহে ওজন হোক ডলিয়ের দোয়া হরু শীতকালে আবার দুনো আট কিনকিনি ইবে সহ ইবে পর্যন্ত ন ইবে সহ আবার দুনো ট্যাং ওই ঠাকনো আছে দিয়ে গিরে গিরে ইবে সহ আবার আজিয়েন আসা আতিয়েন বিজয়ীরে মাথা মশা করিব তাহলে 3 অঙ্গ দুইব 1 অঙ্গ মশাই করিব এই যে উজু ইয়ান যদি আর পরিপূর্ণ থাই মাঝির উজুয়ান যদি নগরী দেয় তাহলে আর উজু যদি নয় তাহলে নামাজ হইবে না এতাল্লাই ইমানদারের নামাজ পড়িব সদি হইলে আগ্রহ লইরে ভরিব হদিয়ান চাই বললা আগদি এবার উজুটি গোয়া ভরিব এখন উজুর আগদি আরেকখান জিনিস আছে ইয়ান কি এই যে পবিত্রতা পেশাব পেহানা ঘরে পেশাব পেহানার তো ভালোভাবে যদি পবিত্র নহলে এটা দিনটি উজু বানাইলেও কি এই ফাঁক না ফাঁক পবিত্রতা ইন উজু গোসল ইন যদি স্বয়ং সম্পূর্ণভাবে অজ্ঞ মানুষের নজানে দেয় তো ইবারে নোয়াজর হতা হল ইবার তো গুসলায় কিয়া ইবার উজু নত দেয় নামাজ নর নামাজ নত দেয় এত নামাজ ফরত তো ইবার তো নামাজের মজা বুঝুন নয় বন্দা জীবের তুন অনেকখান জিনিসের মজা বুঝে এখনের যুবকল যেভাবে ফেসবুকত তো মোবাইলের মজা বুঝছি ইন্টারনেটের মজা এল্লে করি যদি নমাজের মজা বুঝিলে হনুকিয়ার তুন আরেকজনের তুন আরেকজনের ডাহা করিব না যার আগে তে নদুরিব নোয়াজর লাই এটা লাই বন্দা অনেকখান হামত আগ্রহ বললে 1 নম্বর হইতে মজা বুঝা করিব মজা বুঝিলে সহজ হইবে সাইতে না যায় বাদশাহ বলবো বাজারে দিয়ে তো গোলাম কিনতো এটা বলে এত মানুষ সাথ দে বাদশাহ তো নহাডে আতিকের জায়গা দেহের তো মানুষ সিয়ার আমুক করে কিনারে দিয়ে দেখি ইবার এটা গিয়ে তো হাম করিবে না হদ হাম করি কিন্তু ইয়ে দিন নে হদা আইলেন তো বাদশাহ চল আর মরে চল বেতন সেতন বালা ভাবি হানা ফিনা বালা ভাবি হদা আর একটা শর্ত আছে হয়তো কি শর্ত সদায় লাগাতার হাম করি না পারি গিয়ে মাঝে মাঝে আরে নমাজের টাইমে ছুটি দিয়ে করিব আর তো নোয়াজ পড়া করিব বাদশাহ হয়তো নোয়াজ হত ই না জানে দে আল্লাহ হয়তো খুদার ফাইলে গোলামে ফাই আল্লাহরে ফাইলে রিক্সাওয়ালা ফাই ন ফাইলে পৃথিবী বিখ্যাত বাদশাহ ইর আল্লাহরে ন ফাই হয়তো নোয়াজ হত হয়তো ফাঁসত্ব হয়তো 75 ফরিবি দে হতে না শুধু 75 না ফরি আর তো 90 ভরা করে যারা ভালো ছাত্র আছে তারা শুধু ক্লাস না করে এরা তো প্রাইভেটও ভরা করে এই যারা রেজাল্ট ভালো করতে চায় ইতারা শুধু ক্লাস করলে হয় নাকি প্রাইভেটও করে ইয়ো ইমানদার যারা কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতের রেজাল্ট ভালো করতে চাইবো ইতারা তো প্রাইভেটও ভরা করিব কিয়ের প্রাইভেট সেরিগো প্রাইভেট আছে অজ্ঞ ঈদের তাহাজ্জুদের প্রাইভেট আরোগ্য এশরাকর প্রাইভেট আরোগ্য শাস্ত্র প্রাইভেট আরোগ্য ঈদে আওয়াবিনের প্রাইভেট তাহাজ্জুদি বইতে আলাদা প্রাইভেট ফরিয়ে দেয় আবার ফজরের পরে সূর্য উঠোনোর সাথে সাথে এশরাক ফরিয়ে দিব প্রাইভেট ফরিয়ে দেয় বাইল হদ্দুস জনের পরে শাস্ত্র ফরিয়ে দিব প্রাইভেট ফরিয়ে দেয় মরিয়র নোয়াজ শরীফ ফরজর ফরা আসর হাত নফল নোয়াজ ফরিয়ে দে সুন্নতর ফরা আসের রেহাত ইবে কি ফরিয়ে দে প্রাইভেট ফরিয়ে দে গোলামে বাদশারা হত দে বাদশাহ সাহেব আয় তো শুধু নোয়াজ 75 ফরি দিন আর তো 90 ভরা ভরে নফল নোয়াজও ভরা ভরে হতেছে বললে ভরিস একা হারা গরিবি দেরি বাদশাহ তো গোলাম আজ আর কি মাছ ফতন মধ্যে মগরিবর আজান দিয়ে গোলাম হত দে বাদশাহ সাহেব আজিও লেখা চলার না নোয়াজ সাম ফরিয়ে আগে বাদশাহ হাত না আইতে না যাই ঈদে যাই দে হাত ঈদে জুয়া তো যাই নেভারে জামিলা দে শুক্রবার দিন আরো জামিলা বেশি হত হলে আই যাই হয়তো যাহার আজ আতিয়ে বাদশাহ বাদ দিতে ইয়ে গোলাম ভিতরে যাই নামাজ পড়ে ফরজ শেষ করি কি সুন্নত শেষ করি এবার আওয়াবিনের নিয়ত বানতে মানুষ বেগুন নেলি আগে যেতে না নেলে
বাদশাহ বলে হতাম বাদে বাদে যাই রে জানালার দিয়ে হাফ পয়সার দরজার ইন্দি নজর আতিকে কি ডেক্কা মারে ঢুকাই দিলে জামিলে ন এটা ন ঢুকে বাদশাহ বলে ডাক মারার কিরোড়া দুনিয়ার মানুষ ব্যাগ গুম মসজিদ তুমি বাইরে তুই যে বাইরে কেন না পারলি তখন বলে ভিতরত তো তাই গোলামে জবাব দে বাদশাহ সাহেব আই বাইর কেন করি আরে তো বাইরে তো নদের বাদশাহ বলে বালা করে মসজিদের ভিতরে চাইল দেহের দে গোলামি বা বাদার খনিকে নেই গোলামরে বলে বাদশাহ আবার ডাক মারের ওটা নোয়াজ ফরার মিশা হাত হর তোর খনে বাইরে তো নদের ভিতরে তো খনিকে আরে দাহানো যার খনে বাইরে তো নদের দে গোলামে ডাক মারের দে বাদশাহ সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের সেই মালিকে আর ভিতর তোনার বাইরে তো নদের দে সুবহানাল্লাহ তকদীর আলা হিকায়ে এক শান নিরালা তকদীর এলাহি কায়ে এক শান নিরালা जिसने सबक याद किया उसको छुट्टी न मिला এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল নামাজের মজা বুঝো তা করিব নামাজের মজা বুঝো তাইলে বন্দাইবে মসজিদের তোনার বাইরে তো না চাই মসজিদের ভিতরে ঢুকিলে মাছে ফানি ভাইয়ে ফান করে আর যদি নামাজের মজা যদি বুঝত নয় দেয় বন্দাইবে যেতে মসজিদের ঢুকে মাছ ফাল্লাইয়ে ফোয়ানা তুটে ফান বিরক্ত লাগে সইট লাগে কেন মসজিদের তোন বাইরে যাইব চিন্তাই আন ধরে আর যারা নাকি নামাজের মজা বুঝছে ইতারা শুধুমাত্র মসজিদের ঢুকিত ফেললে এমন শান্তি লাগে যে দুনিয়াত অন্য কোনো জায়গার মধ্যে আর শান্তি নালা নামাজের মজা বুঝতে আইব হদ বন্দায় যেতে নাকি উজু বানাই ভালো করে পবিত্রতা অর্জন করি উজু বানাইরে যেতে বন্দা মসজিদের মধ্যে ঢুকি যেতে নিয়ত বাঁধিব নামাজর তখন বন্দার তোর মনে করা ফুরিব দে আই সরাসরি আল্লাহরে দের আমার সামনে আল্লাহ আসিয়া এল্লা মনে করিয়ে যেতে বন্দায় আল্লাহু আকবার হইরে নামাজের নিয়ত বাঁধিব দে বেন্দে ক্রমান্বয়ে একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা যাইবে যে মানুষই বেতন নামাজের মজা বুঝতে আই যাইবে সুবহানাল্লাহ হদ হুজুরি আনতো না পারগে আল্লাহর হঠাৎ দের সামদি টাইস লাগাই দিন আর নিজে দে না দেবালার গেলাসের মধ্যে নিজে দে না আল্লাহর হঠাৎ দের এ দূরি মেন তো আর তো নাই তো হদ সমাজ সময় এ দূর হইল নিয়ত করো আয় আল্লাহরে ন দেলে কি হইব আর তো আল্লাহ দেহের এই খাওয়া না আয় ন দে ঠিক আছে আর এখন দেহের হদা আর আল্লাহ দেহের একথান মনে করিয়ে অবন্দা আল্লাহু আকবার হইর নিয়ত বাঁধ একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিবেন অনতুন নামাজের মজা বুঝতে আইব ইয়ানো যদি না ফারন দয় হাদিস শরীফের মধ্যে আরোগ্য পদ্ধতি আছে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইরে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা করে ওয়াজ করন সংক্ষেপে যা আর রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে যদি তোমার নসিহত করি দয় আমার 1 নম্বর নসিহত হই দে তুই যেতে নামাজের নিয়ত বাঁধিবে ও গাটকুলর মুসলমানল খানাই মাদারির মুসলমানল যেতে মগরিবের নামাজের নিয়ত বাঁধতে যাইবে মনরে কাগরি বুঝো না ও আব্দুর রহমান ও ফাতেমার বাপ সলিমউদ্দিনের বাপ আজি মগরিবের নামাজের নিয়ত বাঁধর
ইবা ওইফারে তোমার জিন্দগির শেষ নামাজ এশারের আগে আগে হয়তো যে আজরাইল আইরে তোমার জান কবজা করে বিলাইব মগরিবের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দগির শেষ নামাজ এশারের নামাজের নিয়ত বাঁধা দিবে জিন্দগির শেষ নামাজ ইয়ার পরের নামাজ পড়িবেলার সময় না পাইবে অনরের সামনে লইরে গোড়া এলাকার মানুষ হলে নামাজ পড়িব দে অনতুন হয়তো সময় আর নাই হদে প্রত্যেক কেন ওয়াক্তর নামাজরে অনে যেতে জিন্দগির শেষ নামাজ মনে করিয়ে নিয়ত বাঁধিবেন অনর নামাজ ইয়ান সুন্দর নামাজ হইব নামাজের মজা বুঝতে আইব নামাজের মধ্যে মনে আনি কি কেন দৌড়িব আল্লাহ বেগুনের এভাবে নামাজ পড়িবে তৌফিক দান করুক আমিন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এভাবে নামাজ পড়িয়ে দেয় আল্লাহ যুদ্ধর ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ না সারে কাফের হল্লা যুদ্ধ চলের তুমুল যুদ্ধ একটা হদি কাফের আরেকটা হদি মুসলমান সাহাবায়ে কেরামল এখন এমন ভাবে লড়াই চলের যুদ্ধ চলের সংঘর্ষ চলের কাফের হলে তীর লইয়ের আঘাত গরের তরবারি লইয়ের আঘাত গরের এই টাইমের মধ্যে যেতে মুয়াজ্জিনে ডাক মেরে আল্লাহু আকবার যেতে নাকি নামাজের অক্ত গিয়ে আজান যেতে গিয়ে যুদ্ধের ময়দানত পর্যন্ত সাহাবায়ে কেরামল নামাজ ত্যাগ না করে আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিও সাহাবিয়ল তোমারা দুই ভাগ হইছে গই এক বাকে যুদ্ধ করিবে আর এক বাকে নামাজ পড়িবে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ কেবলা রূহ কে জমি বুস হুয়ে কওম হেজাজ কেবলা রূহ কে জমি बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज अल्लाहर पैगम्बरेर साहाबाए केरामल যুদ্ধ চলতে এটাইমত পর্যন্ত নামাজ না সারে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই এক ভাগে নামাজ পড়ের আর এক ভাগে যুদ্ধ করের নামাজ এক রাহাত পড়ি তারা আবার যুদ্ধ করতে আইব যুদ্ধ তাছে দিতে রাজা ইরা আবার এক রাহাত পড়িব ইবারে হয় যে ডরর নামাজ সলাতুল খৌফ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামলরে নির্দেশ দিয়ে রে যুদ্ধরত অবস্থা পর্যন্ত নামাজ কাজা না করে সুবহানাল্লাহ ইয়ারা কুরবানি বাজারত গেলে আজি সাহেব কিরোয়া আসলত তো যার কই আল্লাহর নোয়া স্বর্গীয় না হদাই যে গরু মিলে না পারি ওটা নামাতিস দাঁত মিলিলে শিং ন মিলের শিং মিলিলে দাঁত ন মিলের ব্যাগ মিলিলে বাজেট ন মিলের জোরের ফরতে মগরিব পর্যন্ত দূর গিয়ে দে আজি সাহেব কুরবানি বাজারত মধ্যে আসরের নামাজ গইই আরো হলে হয়তো মিলে নেওয়া পারি কুরবান করার নান ওয়াজিবে না নামাজ ইয়ান ফরজ নয় নে ওয়াজিব আদায় করি গল্লাই ফরজ ত্যাগ করার মানি লঙ্গি কুলি ফরি বাঁধানোর নান নইব না নাউজুবিল্লাহ ফজর জোহর আসর মাগরিব और এশা फजर ज़ुहर असर मगरिब और इशा हो हुजूर क़ल्ब से पाँचों अदा जुल्मते दिल दूर करती है नमाज जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज अतल्लाई ए नमाज ये ठीक करो अल्लाहर पैगंबर बयान फरमार قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم फरमात दे হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন তাহে চিহ্ন তাহে দোয়ানত গেলেও মেলামাইন কিনি বসে হদ দোয়া ডায়মন্ড মার হাওয়া দ না মারহা যায় কিনে বালা জিনিস হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন তাহে মারহা তাহে
প্রত্যেকখান রাষ্ট্রর স্বাধীন রাষ্ট্রের একখান নিজস্ব পতাকা থাকে আর দেশে একখান নাই হদিও ইমানদারের আলাদা একখান মারহা আছে ইমানদারের একখান কি আছে মারহা আছে মারহা ইয়ান কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লিকুল্লি শাইইন আলামুন প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে ওয়া আলামুল ঈমানি as-সালাহ ইমানদারের নিদর্শন হইদেন নামাজ 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 সুবহানাল্লাহ ইমানদারের নিদর্শন কি ও নামাজ এতাল্লাই ঈমানের ফরফর মানে 2 নম্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখি ইসলামের মূল ভিত্তি স্থাপন করা গিয়ে 5 জিনিসের উপর 1 নম্বর ঈদে ঈমান 2 নম্বর ঈদে নামাজ ঈমান আর ফরফর ঈদে নামাজের স্থান আল্লাহ কিয়ামতের ময়দানত বান্দার আমলনামা খুলিয়ে নামাজের হিসাব যাতে ক্লিয়ার পাইব সর্বপ্রথম ইবাদতের মধ্যে আল্লাহ বলে হিসাব লইব দেন নামাজের হিসাব আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বান্দার সর্বপ্রথম যেই জিনিসের হিসাব লওয়া যাইব ইয়ান নামাজের হিসাব সুবহানাল্লাহ সর্বপ্রথম হিসাব লইবে দেখি নামাজ তাহলে হনিকের নামাজ যদি ক্লিয়ার হয়ে যায় আর কিন আল্লাহ চাইতে নয় নামাজ ক্লিয়ার তাহলে আর কিন আল্লাহ মাফ করে দিব এটা লাহতে নামাজ যারা ক্লিয়ার তাই ভিতরে আর আল্লাহ অন্যের ব্যাপারে হিসাব লইতে না বিনা হিসাব জান্নাত দান করিব সুবহানাল্লাহ এটা আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যদি সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাইলে নামাজের একটা করে সাজন গই নামাজের একটা করে গুরুত্ব দন গই আজিয়া মুসলমানের সমাজের মধ্যে সাত দোয়ানত মানুষ ফুরাইয়া রাস্তাঘাটে মানুষ ফুরাইয়া কিন্তু শুধুমাত্র একখান জায়গার মধ্যে মানুষের অভাব ইয়ানে মসজিদের ভিতরে মুসল্লির অভাব মসজিদের ভিতরে যতদিন মুসল্লি ভরপুর হইব যতদিন পর্যন্ত ফজরের নামাজত জুমারে দুন মুসল্লি নইব যতদিন পর্যন্ত জুমাত যে দুন মুসল্লি হইয়ে ফজরত মধ্যে দুগুণ মুসল্লি নইব ততদিন পর্যন্ত মুসলমানল বেঈমান কাফেরর হাতত মধ্যে নির্যাতিত হওয়ার তাইব বেঈমান কাফেরর হাতত নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা ইনের শিকার হওয়াতেই তাইব যতদিন পর্যন্ত মুসলমান হলর সমাজের মধ্যে বিশ্বব্যাপী মুসলমান হল জুমাত যেভাবে আগ্রহ লই যায় এভাবে আগ্রহ লই ফজরত নজর এভাবে আগ্রহ লই তাহলে সর্বোচ্চ সফলতা পৌঁছতে চাই 1 নম্বরের মধ্যে নামাজ ঠিক করো নামাজ ঠিক করো নামাজ যদি ঠিক হয়ে যায় আর কিন বেগিন ঠিক নামাজ যদি বেঠিক হয়ে যায় আর কিন অনেক গরিরও কি করিবে এটা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইমানদার যে 7 গুণ অর্জন করিবে আল্লাহর 1 নম্বরত হদা আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সফল কাম ওই সমস্ত ইমানদার সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি নামাজ একাগ্রতার সহিত পড়ে এক মনে নামাজ আদায় করে এক মনে নামাজ পড়লে বন্দাইবে তখন বুঝিতে পারিবে যে নামাজ ইয়ান কি জিনিস এনে আর মতো যদি আদত হিসাবে গিয়ে আসে এভাবে হলে বন্দায় কোনোদিন নামাজের মজা বুঝতে না মজা বুঝি পেলাই নামাজের নান করে ফেরাফেরি এটা রসুল কোরআন শরীফের মধ্যে আল্লাহ হই রে হয়তো নামাজি এনে নামাজি রে সমস্ত অন্যায় অপরাধ সমস্ত গুণাত্মক নামাজে বিরত রাখে তার সমাজে দেখা যায় যোগ্য মানুষ নোয়াজ ওভারে চুরিয়ে করে নোয়াজ ওভারে সুদ হয় নোয়াজ ওভারে ঘুষ হয় নোয়াজ ওভারে সীমা হোটেলে নোয়াজ ওভারে বেয়েরও টকায়
নুয়াজও পরে বইনেরও তোর হাত মারুম করে হদ কোরআনে তো হইয়ে দে নামাজে নামাজিরে সমস্ত অন্যায় দূরে রাখিব ইয়ে দেখা যাতে মানুষ ইবার নামাজও পরে সুদ খাই ঘুষও খাই বাইয়েরও টকাই বইনেরও টকাই মানুষ হলর খাই ছাড়ে দেয় সীমা ঠেলি ঠেলি এরে জাগা ডর করে ইতে নুয়াজও তো ফলে হাতারত দেখা যায় ইন্দি সীমা ঠেলা নিত 1 নম্বরত দেখা যায় কারণ কি হয়তো কারণ হইয়ে দে ইবার নুয়াজ নদ দে ইবার যদি নামাজ উন্নয়ন করি নামাজ পড়ে তলি আস্তে আস্তে দেবেন দে ইবার নামাজ যত বেশি আল্লাহর হাতে কবুল হইব তত বেশি অন্যান্য অপরাধীনের প্রতি গিনে আল্লাহ দিল সৃষ্টি করে দিব ইম বেকিম বাদ দিব আর নামাজ ইয়ান যেতে কবুল নর নামাজ অন্যান নামাজ যেতে নর ইতে নামাজ সারি দিব তো সুদ ন সারিব ইতে নামাজ সারি দিব চুরি ন সারিব নামাজ সারি দিব ঘুষ ন সারিব নামাজ সারি দিব সীমা ঠেলানি ন সারিব কিয়া তে নামাজ নদ দে আর এখন বর্তমান অনে নামাজ হইতে 5 ওয়াক্ত ন 5 ওয়াক্তর মধ্যে 10 মিনিটের ধরে ধরলেও 50 মিনিটের দেরি 5 ওয়াক্তর মধ্যে 1 মিনিট এখন 50 মিনিটে না নামাজ এখন 50 ইবে ইয়ান খাড়াইয়ে দে হঠাৎ অত সাত দোয়ানত নইলে রাস্তার হান্ডাত গাছ টালাইয়ে দে গাছত নইলে বন্ধুর ফোয়ারে নইলে অন্যান্য জায়গাত গাড়িয়ে ঘুরাই কে এই যে ভাই পুরা জীবন দৈনন্দিন পুরা দিন নান হাঁটাইয়ে দে গুনার আড্ডার মধ্যে মোবাইলের মধ্যে গান বাজানার মধ্যে সাত দোয়ানোর মধ্যে এখন ইবে ই নতুন উড়িয়ে মসজিদত গেলেও ইবে দিল্লেন থাকিয়ে দে হঠাৎ ওটা সাত দোয়ানো তো অথচ অন আসিল দে হইলে ইবে মসজিদত বাইরে যতক্ষণ বাইরে অবস্থান করিব এতক্ষণ পর্যন্ত ইবার দিল্লেন লটকাইয়া তা করিব তো মসজিদর লাই এলে যদি হনুকিয়ায় অন্তর তৈরি করি পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে কিয়ামতের ময়দানত আরশ আজিমের নিচে আল্লাহ সায়াদান করিবে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নথাইব মানুষ হল বেগুন গামন মধ্যে অস্থির হয়ে যাবই খনিকের এহাডো গাম হইব খনিকের এক খাইলে যাবই কদুনে গামন মধ্যে আসরিব এলাকান কঠিন পরিস্থিতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আরশ আজিমের নিচে 7 প্রকারের মানুষ হলরে আল্লাহ পাকে বলা আরশ ছায়া দান করিব আরশ ছায়া মানে ইয়ান একখান গেস্ট হাউসের মতো ইয়ান একখান আরামগার মতো এই জায়গার মধ্যে ছায়া দান করিব এতুন 3 নম্বরত আল্লাহর পয়গম্বর হদ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই মানুষ যারা মসজিদতুন বাইরে এরো নিজের অন্তর্গান সব সময় মসজিদের লাই লটকাইয়া তাহে ঠান্তা হে ওই মানুষ উনরে আল্লাহ আরশ আজিমর নিজে ছায়া দান করিব সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মসজিদের লাই বলিয়ে মসজিদিয়ানরা আফন মনে করন গই মসজিদের নিজের গুরুত্বপূর্ণ ইবাদতের জায়গা মনে করি আমি সে সবসময় মসজিদের লাই উড়ক বেড়ক কর মসজিদত আসা যাওয়া রাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর যে উম্মত তাকে যা মসজিদত আসা যাওয়া করে দে দেবিয়া তোমারা বেগুনে সাক্ষী দই আর বন্দা আর উম্মতি বই 1 নম্বরের খাটি ইমানদার মসজিদों में क्या मजा है मस्जिद में जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा देख लो যারা তুন মসজিদ গন্নলার মসজিদে যাইতে মনে নহার একবার নয় দুইবার নয় সপ্তাহে
5বারের ধরে ডেলিয়া গজা যা তা হ চোখ খাড়িয়ে গজা যাইতে 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 আস্তে আস্তে দেবেন দে মসজিদত নগেলে অনতুন টেনশন লাগবে মসজিদের মজা বুঝি পেলাই মসজিদের যা তা ভরিব নামাজের মজা বুঝি পেলাই লম্বা লম্বা আল্লাহর হাসে সিজদা দিয়া ভরিব বন্দা যেতে বলে সিজদার মধ্যে যায় দুনিয়ার মানুষে মনে করে দে সিজদাই বেকেন মসজিদের ঠাইস দিয়ে দে ফানলার ফুলোর দিয়ে দে ফানলার আল্লাহ নয় বন্দা তুই নামাজের মধ্যে সিজদা দিও মানি আমি আল্লাহর কুদরতি কদমানি তোমার কপালের নিচে বিছাই দি তুমি ফুলোর সিজদা দিও দে নয় ডাইরেক্ট আল্লাহর কুদরতি কদমত সিজদা দিও দে সুবহানাল্লাহ এটা লাই নামাজ জিয়ান আছে ইয়ানার বেগুনে গুরুত্ব দি আল্লাহ আরা বেগুনরে 5 ওয়াক্ত নামাজ সময় মসজিদ ঠিক মতো একাগ্রতার সহিত ইচ্ছুকে মন না যায় ফ্যান একাগ্রতার সহিত নামাজ পড়িবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম।